অনেক সময় দেখা যাচ্ছে গুগল প্লে স্টোর থেকে কোনো প্রকার অ্যাপস ইনস্টল দিলে ডাউনলোডিং অথবা ওয়েটিং ফর নেটওয়ার্ক অথবা পেন্ডিং রয়েছে বা লোডিং হচ্ছে বাট ইনস্টল হচ্ছে না। কেন হচ্ছে না আমরা এই বিষয়টা কিন্তু অনেকেই জানি না, বা এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেই হয়েছে বা অনেকে সলভ করতে পারি না, যার জন্য অনেক যারা বাইরে আছেন বড় বাইরে তাদেরকে ফোনটা দিয়ে থাকেন। কিন্তু আজকের পর থেকে আপনি এই সমস্যাটা সলভ করতে পারবেন। কীভাবে করবেন? আপনার ফোন থেকে যে প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল হচ্ছে না, পেন্ডিং, ওয়েটিং ফর ডাউনলোড অথবা ওয়েটিং ফর নেটওয়ার্ক দেখাচ্ছে, আজকের এই ভিডিওতে সমাধান দেবো। তো বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাবো মূল ভিডিওতে। আর যদি ভিডিও ভালো লাগে, আমার এই ভিডিওতে যদি আপনার কাজ হয়, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না। তো আমি চলে যাবো সরাসরি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথমে আমি চলে যাবো প্লে স্টোরে। এই প্লে স্টোর থেকে যেহেতু কাজটা করবো, আমি প্লে স্টোর থেকে দেখাচ্ছি। তো এখন আমি ব্যাগে চলে যাবো। ব্যাগে গিয়ে সর্বপ্রথমে এখানে যে ম্যান আইকন দেখতে পাচ্ছেন, এই যে ম্যান আইকনে আমি ক্লিক করবো। এখানে ম্যান আইকন বা আপনার যে নাম দিয়ে খুলছেন সেই নাম আইকন থাকবে, ঠিক আছে? তো নাম আইকনে ক্লিক করে দিতে হবে। নাম আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে যে সেটিং অপশনে ক্লিক করতে হবে। এই যে সেটিং অপশনে ক্লিক করতে হবে। তো আমি সেটিং অপশনে ক্লিক করে নিলাম। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা অপশন চলে আসছে যে প্রেফারেন্স নেটওয়ার্ক প্রেফারেন্স, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে উপরে একটা দেখতে পাচ্ছেন যে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, উপরে অপশনটাতে ক্লিক করতে হবে। এটা হয়তো মাঝে থাকতে পারে বা উপরে থাকতে পারে বা নিচে থাকতে পারে। আমার উপরে রয়েছে, আপনাদের মাঝখানে থাকতে পারে, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এই অপশনটা এখানে দেওয়া থাকবে, যেহেতু আপনাদের অ্যাপসটা ইনস্টল হচ্ছে না, যার জন্য এই টিক চিহ্নটা এখানে দেওয়া থাকবে অথবা এখানে দেওয়া থাকবে। যাদের টিক চিহ্নটা এখানে দেওয়া থাকবে তাদেরই মূলত অ্যাপসটা ইনস্টল বা ডাউনলোড কিচ্ছু হবে না। তারা কি করবেন, এখানে যে উপরে দেখতে পাচ্ছেন ওভার এনি নেটওয়ার্কে টিক চিহ্নটা দিয়ে নেবেন, ঠিক আছে? ওভার এনি নেটওয়ার্কে টিক চিহ্নটা দিয়ে এখানে যে ডান অপশন দেখতে পাচ্ছেন, ডান অপশনে ক্লিক করে নেবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আপনাদের ওয়াইফাই সিস্টেম করা আছে, তো আপনারা ম্যানুয়ালি মোবাইল নেটওয়ার্কের সাহায্যে করে নেবেন। তো আমি এখানে যে এনি নেটওয়ার্ক, আপনারা ওইটা ওভার এনি নেটওয়ার্কে দিয়ে দিবেন। আপনাদের এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে, দুটোর অপশনে একটা থাকবে। আমি সাজেস্ট করব ওভার এনি নেটওয়ার্কে দিয়ে নেবেন, ঠিক আছে? এখানের কাজ মোটামুটি বুঝে গেছেন, এখানে কাজ টোটালি শেষ। তো আমরা এখন চলে যাব দ্বিতীয় সেটিংটি করার জন্য। দ্বিতীয় সেটিং করার জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে আপনার ফোনের যেই সেটিং আছে সেই সেটিংয়ে। আমি এখন ফোনের সেটিংয়ে চলে গেলাম। ফোনের সেটিংয়ে যাওয়ার পর আপনাকে খুঁজতে হবে অ্যাপ ম্যানেজার বা অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপস, শুধু অ্যাপস, ঠিক আছে? আপনাকে না পাইলে এখানে সার্চ করতে পারেন। তো আমি যেহেতু পেয়ে গেছি, এখানে সরাসরি দেওয়া আছে। আমি সেটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে উম এই যে, ঠিক আছে? অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন। আপনাদের কিন্তু অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপস এরকম কিছু থাকতে পারে, ঠিক আছে? আপনারা সেটা বুঝে নিবেন। তো এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখানে আপনাকে সর্বপ্রথমেই খুঁজতে হবে গুগল প্লে স্টোর। যদি গুগল প্লে স্টোর খুঁজে না পান, এখানে যে সেভ অল অ্যাপস এখানে ক্লিক করতে পারেন। আপনার ফোনে যতগুলো অ্যাপস থাকে সবগুলো অ্যাপস চলে আসবে, ঠিক আছে? তো আমি এখানে যাওয়ার প্রয়োজন নেই, আমি সর্বপ্রথমেই প্লে স্টোরটা পেয়ে গেছি। অর্থাৎ প্লে স্টোরটা আপনাকে খুঁজতে হবে। তো আমি প্লে স্টোর যেহেতু পেয়ে গেছি, সমস্যা নেই। এখন আমি প্লে স্টোর থেকে কাজ করব। তো এখানে যে দেখতে পারছেন আপনারা স্টোরিং অপশনে ক্লিক করতে হবে। স্টোরিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশন দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এই যে ক্লিয়ার ডাটা, যে আপনার এই কাজটা তখন করবেন যখন দেখা যাচ্ছে আগের যে অপশনটা করলেন, প্রথম অপশনটা আপনি করে নিলেন, দেখা যায় কাজ হচ্ছে না, তাহলে কিন্তু এই ২ নাম্বার স্টেপের কাজটা করবেন, তার আগে করবেন না। আবার বলছি, আপনি প্রথম অপশনের এনি নেটওয়ার্ক ওভার যে কাজটা সেটা করে নিবেন, তারপরে কিন্তু দ্বিতীয় সেটিং এর কাজটা করবেন। যদি হয়ে যায় সাকসেসফুল তাহলে এটা করার প্রয়োজন নেই। আর যদি না হয় তাহলে এই কাজটা করবেন। এখানে ডাটা ক্লিয়ার আছে, ডাটা ক্লিয়ার দিয়ে নিবেন। তাহলে কিন্তু আপনার সমস্যাটা সলভ হয়ে যাবে। তো এবার আসি ৩ নাম্বার স্টেপ। ৩ নাম্বার স্টেপ হলো যে আরেকটি স্টেপের কাজ রয়েছে, সেই সেটিংটার কারণে কিন্তু আপনার অ্যাপসগুলো ইনস্টল বা ডাউনলোড নাও হতে পারে। তো সেটা হলো আপনার যে ইন্টারনাল স্টোর থাকে একটা ১৬ জিবি ৩২ জিবি, সেটা কিন্তু একটা ম্যাক্সিমাম দেওয়া থাকে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা ফোন চালাতে কি করি, সেটা ওভার করে ফেলি, বা কখন যে আমাদের মেমোরিটা ফুল হয়ে যায় আমরা সেদিকে খেয়ালই রাখি না। কীভাবে কী হয়ে গেল, আমরা কিছু ফাইল ডিলিট করা প্রয়োজন, আমরা কিন্তু ডিলিট করি না। আর সেই ফাইলগুলো ডিলিট না করার কারণে কিন্তু আমাদের ফোন থেকে অনেক পরিমাণ জায়গা নিয়ে বসে থাকে, আর সেই জায়গার কারণে কিন্তু আমাদের ফোনটা হ্যাং করে, স্লো হয়ে যায়, মানে এরকম কিছু হয়, নেটওয়ার্ক পায় না ভালো মতো, বা কোনো প্রকার অ্যাপস ইনস্টল করতে গেলে এরকম সমস্যা হবে, বা অ্যাপসে কাজ করবে না ঠিকমতো। আপনারা কি করবেন যে আপনাদের ফোনে যেই মেমোরি আছে মেমোরিতে চলে যাবেন, ঠিক আছে? মেমোরিতে আসার পর আপনাকে আপনার যে ইন্টারনাল স্টোরে চলে যেতে হবে। ইন্টারনাল স্টোরে চলে যাওয়ার পর আপনাকে কিছু ফাইল ডিলিট করবেন, ঠিক আছে? কোন ফাইলগুলো অকার্যকর সেটা আমি বলতেছি। যেমন ধরেন এই যে একটা অ্যান্ড্রয়েড নামে ফাইল রয়েছে, একটা ডাটা নামে ফাইল রয়েছে, ঠিক আছে? এই ফাইলটা কিন্তু ভাই মূলত আপনার কোনো কাজেই আসে না, ঠিক আছে? এই ফাইলগুলা আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ ফাঁকা হয়ে যাবে, আর অ্যাপস ডাউনলোড করতে কোনো সমস্যা হবে না। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।